মেঘের ভেলা, ঝিরিঝিরি বাতাস আর গ্রামীণ জীবনের ব্যস্ততা নিয়ে হাজির হয় শ্রাবণের এক স্নিগ্ধ সকালবেলা। বাংলাদেশের গ্রামীণ জনপদে বর্ষা ঋতুর একেবারে শেষ মুহূর্ত। চারিদিকে যেন শরতের আগমনের সুর। বর্ষা আর শরতের এই ঋতুচক্রে প্রকৃতিও তার রূপ বদলে ব্যস্ত। কখনো মেঘলা আকাশ, আবার কখনো রৌদ্রময় পরিবেশ গ্রামীণ এই প্রকৃতিকে করে তুলেছে আরও মায়াবী। সাত সকালের এই গ্রামীণ পরিবেশ উপভোগ করার মধ্যে দিয়ে আজ আমরা যাত্রা শুরু করেছি সকালবেলার একটি গ্রামীণ বাজারে। বর্ষাকাল আসলেই যে গ্রামীণ বাজারটি ভরে ওঠে হরেক রকমের দেশি জাতের মাছে। চারিদিকে অনেক বড় বিল এবং নদী বেষ্টিত এই গ্রামীণ জনপদে বর্ষায় পাওয়া যায় অনেক ছোট মাছ। সারা রাত পরিশ্রম করে মাছ ধরে ভোরের আলো ফুটতেই সেই মাছগুলো গ্রামের সকালবেলার বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন গ্রামের সাধারণ মানুষেরা। এমনই সুন্দর গ্রামীণ সকালবেলার বাজার আর সকালের গ্রামীণ জীবনের ব্যস্ততা নিয়ে সাজানো আজকের এই পর্বটি। ভোরের আলো ফোটার সাথে সাথেই গ্রামীণ জীবনে শুরু হয়েছে নানামুখী ব্যস্ততা। রাখাল তার গরুগুলোকে নিয়ে যাচ্ছেন ঘাস খাওয়ানোর জন্য। এ সময় ফসলের ক্ষেতগুলোতে পাওয়া যায় অনেক কচি ঘাস। রাতে যে মাছগুলো ধরা হয়েছিল তা একে একে গ্রামের মানুষ নিয়ে আসছেন সকালবেলার গ্রাম্য বাজারে। গ্রামের পাকা সড়ক ধরে কেউ আসছেন বাজারে, আবার গ্রামীণ আঁকাবাঁকা মেঠো পথ ধরে কেউ হাতে মাছ নিয়ে এগিয়ে চলছেন সেই বাজারের উদ্দেশ্যে। কেউ বা আবার বাজারের কাজ শেষ করে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন বাড়ির দিকে। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রামীণ জীবনের এই ব্যস্ততা আর অপরূপ সৌন্দর্যে সজ্জিত বাংলার এই প্রকৃতি যেন মনকে শান্ত করে দেয়। সুজলা সুফলা শস্য শ্যামলা এই আমার বাংলাদেশ। প্রিয় মাতৃভূমির এই প্রকৃতি আর গ্রামের মানুষের কোলাহলে মুখরিত সকালবেলার গ্রামীণ বাজারের এই দৃশ্যগুলো আশা করছি আপনারা প্রাণ ভরে উপভোগ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে সকালবেলার গ্রামীণ বাজারটি দেখাবো সেই বাজারটির নাম হচ্ছে গড়েরগাঁও বাজার। গড়েরগাঁও বাজারটি শেরপুর জেলার নকলা উপজেলার নকলা পৌরসভার অন্তর্গত খুব সকালবেলার একটি গ্রামীণ বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সেই গড়েরগাঁওয়ের বাজারের দৃশ্যগুলো উপভোগ করি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর অবশেষে আমরা চলে আসলাম সকালবেলার গ্রামীণ বাজারটিতে। সকালের সূর্যের হালকা আভায় গ্রামীণ এই বাজার লাভ করেছে এক অন্যরকম সৌন্দর্য। এই গ্রাম্য বাজারটির মূল আকর্ষণ এই দেশীয় জাতের মাছ। সারা বছর জুড়ে এই বাজারে মাছ পাওয়া গেলেও বর্ষা ঋতুতে সেই পরিমাণ যেন আরও বেড়ে যায় বহুগুণে। কেননা এই গ্রামের চারিদিকে রয়েছে অনেক বিল এবং ছোট ছোট নদী। বর্ষার নতুন পানিতে সেই বিল আর নদীতে ধরা মাছগুলোই এখানে বিক্রি হয়।
আজ আপনাদের যে গ্রামীণ সকালবেলার বাজারের দৃশ্যগুলো দেখাচ্ছি সেই বাজারের নাম গড়েরগাঁও বাজার। গড়েরগাঁও বাজারটি শেরপুর জেলার নকলা উপজেলার নকলা পৌরসভার অন্তর্গত সকালবেলার একটি গ্রামীণ বাজার। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এই বাজার স্থায়ী হয়, তবে ৭টা থেকে ৮টা এই ১ ঘন্টা সব থেকে বেশি জমজমাট থাকে এই বাজারটি। সকালবেলার এই বাজারে সুনির্দিষ্ট কোনো হাটের দিন নেই, তাই তো প্রতিদিন সকাল থেকেই এই বাজারে কার্যক্রম চলে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত। দেশি জাতের মাছের বাজার শেষে এবার আমরা চলে আসলাম এখানকার টাটকা শাকসবজির বাজারে। গ্রামের সকালবেলার এই বাজারে দেশি মাছের পাশাপাশি উঠেছে গ্রামে উৎপাদিত নানা শাকসবজি। মাছ বাজারে প্রয়োজনীয় কেনাকাটা শেষে এবার গ্রামের মানুষ এসেছেন এই শাকসবজির বাজারে। অপরূপ সৌন্দর্যে সজ্জিত এই গ্রাম বাংলার সকালবেলার বাজারগুলো যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কেননা এখান থেকে বাজারের কাজ শেষ করে সকালের রান্না করে গ্রামের মানুষদের চলে যেতে হবে নিজ নিজ কাজের উদ্দেশ্যে। বর্ষা বিদায়ের পথে, সামনে শরতের আগমনী বার্তা। ঋতুর বদলের সঙ্গে প্রকৃতি হয়তো তার রূপ পাল্টাবে, কিন্তু বাংলার গ্রামের এই সহজ সরল জীবন, মানুষের কর্মব্যস্ততা আর মাটির সঙ্গে তাদের গভীর টান যুগের পর যুগ ধরে একইভাবে বেঁচে থাকবে। আর সেই জীবনেরই একটি ছোট্ট সকালকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ছিল আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, গ্রাম বাংলার এই নির্মল প্রকৃতি, ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার আর মানুষের জীবনযাত্রার দৃশ্য নিয়ে সাজানো একেবারে সত্যিকার গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আসুন উপভোগ করি আজকের এই পর্বটি। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এসেছি শেরপুর জেলার নকলা উপজেলার নকলা পৌরসভার অন্তর্গত গড়েরগাঁও সকালবেলার বাজারে। তো এই বাজারটির বিশেষত্ব হচ্ছে এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সকাল সকাল টাটকা মাছ পাওয়া যায়। তো এমনই কিছু একেবারে দেশীয় প্রজাতির মাছ আমরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো, তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আশপাশে প্রচুর পরিমাণে কিন্তু বিল এবং বিভিন্ন ধরনের পুকুর ডুবা রয়েছে, তো সেখান থেকে মাছগুলো আসে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই যে একেবারে ভুলে করে মাছ নিয়ে এসেছেন চাচা, নিজেই ধরছেন। এগুলা কত করে বিক্রি করবেন আজকে? হাঁসকা হিসেবে 280 টাকা বলতেছে। কতটুকু মাছ হবে এখানে? কয় কেজি মতো? 100 কেজি হবে। এই যে এদিকেও কিন্তু প্রচুর মাছ উঠেছে, টাকি মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে। শ্রাবণ মাসের একেবারে শেষের দিকে আমি একটু আপনাদের আকাশটি দেখাই। একেবারে চারিদিকে ঘন কালো মেঘ করে রয়েছে এবং কিছু সময় পর মেঘ সরে গিয়ে রোদ উঠছে, এরকম একটি আলো ছায়ার খেলা চলছে। তার মধ্যে আমরা এই যে ভোর সকালবেলার বাজারে এসেছি এখানকার মাছ দেখাবো বলে। দেখুন এই মাছগুলো একেবারে তাজা,
450 সবাই রাও করলে কি কথা না এই যে 500 টাকা এগুলো তাই এগুলো কিন্তু আমরা বুঝি কয়গুলো বুঝি এই কারণে আমি এই যে কেবির ফোন কয় কেজি হবে না টাইমে নয় যে অনেক তুমি 2.5 কেজির উপরে হবে দাদা 3 কেজি কি 3 কেজি মাছ হবে সবগুলো কত বলছেন? আপনি দিন ছাড়া মাছ কত নেবেন, কত কনসনি? 600 টাকা কেজি সবগুলো 600 কেজি 600 টাকা কেজি চাচ্ছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের একটু এই যে কাছ থেকে দেখায় কি পরিমাণ টাটকা মাছ, একেবারে খাড়ি ভর্তি করে চাচা নিয়ে আসছেন। খাইতে ওই রকমই লাগবে 600 টাকা কেজি চাচ্ছেন। এক মাস খাইলের মাছ এরকম আমি বাচ্চা বুঝছি আনছি 500 টাকা করে দাম করতে হান খুলে সব তো এদিকেও কিন্তু প্রচুর মাছ উঠেছে। আর এদিকে বেশি সম্ভব যে পুঁটি মাছ, এখানেও কিন্তু ওই যে মিশ্র প্রজাতির বিভিন্ন ধরনের মাছ রয়েছে। কত করে কেজি বিক্রি হলো? 500 টাকা। এই মাছগুলো 500 টাকা কেজি দরে বিক্রি হলো। আমরা আরও কিছু আপনাদের মাছ দেখাবো, চলুন। এই যে এদিকেও কিন্তু অনেক খাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসেছেন। আর টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু খালবিলগুলো একেবারে ভরে গিয়েছে। এই অংশটি কিন্তু খুব একটি ভিড় এরিয়া, একেবারে দেশীয় প্রজাতির মাছ। চাচা অনেক সুন্দর মাছ নিয়ে আসছেন। কেজি হিসেবে না হাঁসকা হিসেবে বিক্রি হবে? হাঁসকা কত যাচ্ছেন? 1200 টাকা যাচ্ছেন। আরো আপনাদের মাছ দেখাবো। প্রিয় দর্শক, এখানে কিন্তু একেবারে প্রচুর পরিমাণে মাছ। আপনারা যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদের কাছে আজকে এই গড়ের গাঁওয়ের বাজারটি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্টে কমেন্ট করে দিবেন। এই যে এই মাছগুলো কিন্তু বিক্রি হয়ে গেল, পুঁটি মাছ। এই মাছ লারা দিলে কি হয়েছে? দিলে যাও 450 না 550 টাকা 100 না এদিকেও ভাই কিন্তু অনেক মাছ নিয়ে এসেছেন, সবগুলো 550 চাচ্ছেন। ভাই এটা বিলের মাছ কি? নদী নদী নদী, ভুগাই নদী। ভুগাই নদী। আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে রাখছি, আমরা বর্তমানে রয়েছি শেরপুর জেলার নকলা উপজেলার গড়ের গাঁও সকালবেলার বাজারে। অনেক টাকি মাছ, এগুলো কি কেজি হিসেবে বিক্রি করবেন? কত করে কেজি চাচ্ছেন? 600 টাকা। 300 টাকা। প্রিয় দর্শক, এই মাছগুলো এই যে 300 টাকা কেজি চাচ্ছেন ভাই। টাইগার মাছ। এখানে ভোরের আলো ফুটতেই কিন্তু মানুষজন মাছ ধরে
বিক্রি করতে নিয়ে আসেন। বাজারটি কিন্তু খুবই স্বল্প সময়ের, বলতে গেলে প্রায় 1 ঘন্টার মতো কিন্তু জমজমাট থাকে এই বাজারটি। সুপ্রিয় দর্শক, এদিকেও কিন্তু প্রচুর মাছ উঠেছে। বলতে গেলে এই গড়েরগাঁও বাজারটি কিন্তু এই যে ছোট মাছের জন্য খুবই বিখ্যাত। দেখুন কি পরিমাণ টাটকা মাছ, বিশেষ করে যারা দেশের বাইরে থেকে দেখছেন, আশা করছি তাদের কাছে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগছে। একেবারে গ্রাম বাংলার পরিবেশে গ্রামের সেই দেশীয় মাছের এই সকালবেলা বাজারটি আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের একটু দাম সম্পর্কে ধারণা দেব। এখানে বাই মাছ রয়েছে, টাকি মাছ রয়েছে, সেই সাথে কিন্তু আরও অনেক মাছ রয়েছে। ভাই, এটা কোন জায়গার মাছ? বাটকামারি খাল। খালের মাছ, হ্যাঁ, একেবারে দেশি মাছ হওয়ার কারণে কিন্তু খুবই সুস্বাদু। কত করে কেজি না হাসকা হিসেবে চাচ্ছেন? কেজি 600 থেকে 700 টাকা। তাতে কি দাম ঠিক আছে? সব মাছ বিক্রি হয়ে যাবে, হ্যাঁ? এই মাছগুলো 600 টাকা কেজি হিসেবে যাচ্ছেন ভাই। এদিকে ওই যে পুঁটি মাছ রয়েছে অনেক খাড়িতে, যে এইভাবে কিন্তু অনেক মাছ নিয়ে এসেছেন। সব মিলিয়ে এক জমজমাট গ্রামের সকালবেলার বাজার। তো আমরা আপনাদের ঘুরে ঘুরে অনেক মাছের দৃশ্য দেখালাম, যেহেতু এই বাজারটিতে মাছ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর আমাদের দেশীয় জাতের মাছ হয়, কিন্তু এই দৃশ্যগুলো আশা করছি আপনারাও অনেক পছন্দ করেন। সুপ্রিয় দর্শক, এখানে মাছ বাজারের পাশেই কিন্তু একেবারে টাটকা সবজির বাজার। যদিও বাজারে সবজি খুবই কমে গিয়েছে, তারপরও এখানে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু একেবারে টাটকা। কত করে কেজি বিক্রি হচ্ছে চাচা? 40 টাকা কেজি। এখানে মুখি রয়েছে, পটল রয়েছে, একেবারে বাঁশের খাঁচাতে করে অনেক পটল নিয়ে এসেছেন। কাঁচামরিচের দাম তো কিছুটা কমছে এখন। এখন কত করে পোয়া, মানে 250 কত? 50-60 টাকা করে। যে এই চাচাও কিন্তু অনেক শাকসবজি নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, এখানে এই যে চাচা লাউ নিয়ে এসেছেন। কত করে লাউ? কত করে পিস বিক্রি হচ্ছে চাচা? 40 টাকা। 40 টাকা করে। আপনাদের এদিকের আরেকটু দৃশ্য দেখাই। এখানে ভাই কত করে কিনলেন? হ্যাঁ, লাউ কত করে নিলেন? 60 টাকা করে। একেবারে কচি লাউ। বেগুন রয়েছে, এখানে এই যে কাঁচা কলা রয়েছে। তো বলতে গেলে একেবারে গ্রাম বাংলার যে বাজারগুলো, সেই বাজারগুলোতে কিন্তু একেবারে টাটকা সবজিতে ভরপুর। টাটকা নতুন ডালের নতুন টালের কলা, হাঙ্গুর, লাউ হাঙ্গুর, মুয়ে ফারা হইতেছে হাঙ্গুর। হ্যাঁ, একেবারে নতুন। চাচা, এগুলো কি সব নিজের আবাদের? না, আবাদের নাই, এটা কেনা না? ও, কি খবর? আমরা গড়েরগাঁও বাজারে অনেক সুন্দর একটি চায়ের দোকান পেয়ে গেলাম। তো এখানে দেখুন একেবারে মাটির চুলাতে চা বিক্রি করা হচ্ছে। দুধ চা রয়েছে, লাল চা রয়েছে। এখানে সকালবেলা বাজার শেষ করে সম্ভবত চাচারা যে চা পানে ব্যস্ত। চাচা, কেমন আছেন? আপনাদের এই গড়েরগাঁও বাজারটা কত দিন থেকে বসে? কিরকম দিনের পুরাতন হবে? মোটামুটি অনেক দিন থেকে। আনুমানিক কত বছর? 15 বছরের মতো হবে। তো
সবচেয়ে ভালো লাগলো এখানকার একেবারে দেশি মাছ। পাশাপাশি আমরা এই যে একেবারে গ্রাম বাংলার চায়ের দোকানও দেখালাম। তো এই ভিডিওগুলোই কিন্তু আমাদের আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্যগুলো ফুটিয়ে তোলে। চাচা কেমন আছেন? কি বিক্রি হলো আজকে? কি কিনে আসছিলেন আজকে? কলা বস্তাছি, চালটা বস্তাছি, লাউ বস্তাছি, পেঁপে বস্তাছি, 10 শেষ নাই। চাচা কি বাজার করতে আসছিলেন নাকি কিনতে আসছিলেন? বাজারে কলা আনছিলাম 10 কলা নিয়ে আসছিলেন বিক্রি করতে, বিক্রি হয়ে গেছে? আমি পাইকারি দিয়ে আসছি যে পাইকারি দিয়ে দিচ্ছেন। এখন কি চা খায় বাসায় চলে যাবেন? তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এই গড়ের গাঁও যে বাজারটি রয়েছে সেই বাজারটি দেখালাম। এখানকার দেখুন প্রকৃতি চারিদিকে কালো মেঘে ছেয়ে আসছে, সেই শ্রাবণ মাসের চিরচেনা রূপ। তো তার মধ্যেই আজকের এই ভিডিওটি আমরা ধারণ করলাম। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই গড়ের গাঁওয়ের গ্রামীণ হাটের পর্বটি শেষ করছি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সকালবেলার এই বাজার। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।